ভালো থাকা, কলমে মানস কুমার মাইতি, কণ্ঠে কথাকলি শর্মিষ্ঠা। এই ধরুন আপনি অফিসে যাচ্ছেন, এমনিতে বউয়ের সঙ্গে ঝগড়া করতে গিয়ে দেরি হয়ে গেছে, কোন রকম বাড়ির কুরুক্ষেত্র এড়িয়ে অফিসের দিকে ছুটছেন। এমন সময় দেখলেন রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে একজন লোক রক্তাক্ত হয়ে পড়ে আছে। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবি কি না, এই নিয়ে হৃদয়ে বেশ কয়েকবার প্রশ্নটা টোকাও দিল। অবশেষে আপনি না দেখার ভান করে হন হন করে অফিসের দিকে এগিয়ে গেলেন। অন্যের রক্ত দেখেও আপনার হৃদয় রক্তাক্ত হলো না। মাইরি বলছি দাদা, এই এড়িয়ে যাওয়ার কৌশল রপ্ত করার নামই হলো ভালো থাকা। এই ধরুন প্রচন্ড ভিড় বাস, আপনি প্রথম থেকে জানলার কাছে সিট পেয়েছেন। ফুরফুরে হাওয়া এসে হাত বুলিয়ে দিচ্ছে আপনার চুলে। এমন সময় অসুস্থ এক মহিলা ওই ভিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার উপক্রম, আপনাকে অনুরোধ করল, দাদা সিটে একটু বসতে দেবেন। আপনি আপনি ঘুমিয়ে যাওয়ার নাটক করে ঢলে পড়লেন সিটে, এড়িয়ে গেলেন সযত্নে ওই অসহায় অনুরোধকে। মাইরি বলছি দাদা, এই অভিনয়টা রপ্ত করার নামই হলো ভালো থাকা। প্রকাশ্য রাস্তায় একটি মেয়ে ছুটছে, তার পিছনে একটি যুবক অস্ত্র নিয়ে ধাওয়া করেছে। সবাই দেখছে, কেউ মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না। একটি দেশ ছুটছে, একটি দেশ ছুটছে বাঁচার জন্য, আর একটি দেশ ভয়ে কাপুরুষের মতো দাঁড়িয়ে আছে। ভদ্র সমাজের লোকেরা বাঁচানোর থেকে মোবাইল হাতে নিয়ে ভিডিও তুলতে ব্যস্ত। কেউ কেউ আবার ফেসবুকে পোস্ট করে ইতিমধ্যে প্রচুর কমেন্ট ও লাইকও পেয়ে গেছেন। বাহ রে সমাজ, বাহ, এরই নাম ভালো থাকা। এই তো সেদিন আপনার পাড়ার ওই রামচন্দ্র মাইতি, আপনার ঠিক ওই দুটো বাড়ির পিছনে থাকেন। প্রচন্ড অসুস্থ হয়ে 7 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তিনি হৃদরোগে আক্রান্ত। বিমলবাবুর সাথে রাস্তার মোড়ে আপনার যখন দেখা হলো, তখন বিমলবাবু জানতে চাইলেন, রামচন্দ্রবাবু কেমন আছেন, আপনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনি কথাটা শুনে প্রথমে তো চমকে উঠলেন, বললেন, মা তাই নাকি, আমি তো কিছুই জানি না বলে কৌশলে অবাক হলেন। মাইরি বলছি দাদা, সব জেনেও নিজেকে অবাক করার এই কৌশলটা রপ্ত করার নামই ভালো থাকা। একই পাড়া, কিন্তু সবাই যেন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। একই গলি দিয়ে যাতায়াত করেন, তবুও প্রত্যেকে খুব অচেনা। কারণ আপনি জানেন, আপনি যত চিনবেন তত সমস্যা। আরে মশাই, এরই নাম ভালো থাকা। অন্যায় করবেন, অন্যায়গুলো দেখবেন, নিজের প্রোটেকশন, নিজের স্বার্থ, শুধু নিজেরটা 100% ঠিক রাখার নামই হলো ভালো থাকা, শুধুই ভালো থাকা।